অনেক ধন্যবাদ দুজনকেই, অনেক ধন্যবাদ। এবং আপনারা যে এখানে পড়াশোনা করছেন এটা তো একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তাই না? তারপরেও নিজের সংস্কৃতি, যে দেশের গান এবং আমাদের যে বাংলা গান এই নিয়ে চর্চা চালিয়ে যাচ্ছেন, এই জন্য অনেক ধন্যবাদ। এই চর্চা অব্যাহত থাকুক। সেই সাথে যেটা আমরা শুনছিলাম যে স্কুলের কটেজ টিমের কাজ করা হচ্ছে, গানের কাজ করা হচ্ছে, এখানে কি বাংলা গানের চর্চাও করেন আপনারা? না, খুব বেশি করা হয় না, ওটা তো পুরো ইংলিশ ভার্সন, বাংলা হয় না। কিন্তু যেমন রবীন্দ্র জন্ম জয়ন্তী ওখানে আবার পালন হয়, নাচটা করা হয় সেখানে আবার প্রতিটা ইয়েতেই তারা রবীন্দ্রসঙ্গীতের উপর নাচ করে, পারফরমেন্স। এটা স্কুলে হয়, অনেক সময় ফুল ডিস্ট্রিক্ট মিলিয়ে একটা প্রোগ্রাম অর্গানাইজ করে, সেখানে তারা পারফরমেন্স করে। সো বাংলার চর্চাটা ওখানেও আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গল পড়েছে, সো এখানেও ওইভাবে হয়। অবশ্যই আছে। টাপুর, আপনার নাচ করতে, ছবি আঁকতে, অভিনয় করতে, আবার যেহেতু নির্দেশনারও পরিকল্পনা আছে, আসলে কোন বা গাইতে সবচেয়ে ভালো আনন্দ পান কিসে? সবচেয়ে ইট ডিপেন্ডস অন মাই মুড অ্যাকচুয়ালি। আমি সবগুলাই আমার ভালো লাগে অনেক করতে। যেমন বাংলাদেশে আসলে আমার অনেক অভিনয় করতে ইচ্ছা করে বা এই সব জিনিসগুলো দেখতে অনেক বেশি ওখানে মনটা যায় আর কি। বাট আবার কটেজে আমার সুইমিং করতে অনেক ভালো লাগে কলেজ ফ্রেন্ডসদের সাথে, বা পড়াশোনা, পেন্টিং করা, ওসব করতে ভালো লাগে। সো হ্যাঁ, খেলা। সো ইট ডিপেন্ডস আর কি টোটালি আমি কোথায় আছি, কীরকম মুডে আছি। বাট আই লাভ অল অফ দেম। টুপুরের ক্ষেত্রে পার্টলি ও যেটা বলছে সেটা ঠিক। আমি এখানে থাকলে মাই ফেভারিট ইজ অলওয়েজ অ্যাক্টিং। স্ক্রিনের সামনে থাকা, কাজ করা অন্যদের সাথে, ওটা অনেক ভালো লাগে। ওখানে থাকলে অবশ্য আই লাভ সুইমিং। আমার অনেক জিতা সার্টিফিকেটও আছে, বাট দেন আদার দেন দ্যাট আমার সুইমিং আর স্পোর্টস ইন পার্টিকুলার অনেক খেলতে আমার অনেক ভালো লাগে ওখানে থাকি। আচ্ছা, খেলায় দুজনের মধ্যে এগিয়ে আছে কে? আচ্ছা, দুষ্টুমিতে এবং এই যে দুই মেয়ে আপনার, এবং দুজনেই খুবই গুণী মানুষ এবং দুজনেই খুবই সৃষ্টিশীল এবং দারুণ কাজ করেও যাচ্ছে। এই যে দুজনের যে মিথস্ক্রিয়া এবং তার সাথে ওরা যখন বাইরে থাকে, দেশের বাইরে থাকে, তখন কেমন মিস করেন এদের? মিস তো করি অবশ্যই, তবে এখন ওভারঅল অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেছে মানসিকভাবে। এই যে এইটা ভেবে যে তারা একটা বেটার লাইফের দিকে যাচ্ছে, বেটার ওয়েদার, বেটার এনভায়রনমেন্টের মধ্যে আছে। সো যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। সো এরকম ডেফিনেটলি একটু মানে লোনলিনেস তো লাগেই, বাট অ্যাডজাস্টেবল, এটা ভালোই লাগে অবশ্যই। আর যেহেতু সামনে ঈদ, ঈদের পরিকল্পনা কি? বেসিক্যালি হচ্ছে মানে ওরা দুজনে কেউই মানে কোরবানিটা খুব একটা ইয়ে করে না, মানে সরি মানে কেউ অন্যভাবে নেবেন না, মানে পছন্দ করে না, কারণ একটু নোংরা টোংরা হয়তো রাস্তাঘাট, আমরা অনেক বেশি সচেতন তো, তো যেভাবে ফেলি সেভাবে ফেলে রেখে দিই, ওইগুলো ব্যাপারগুলো ইয়ে করে। আর ও ছোটোবেলায় একবার একটা গরু জবাই দেখেছিল, তারপর থেকে ও মানে কোরবানি তো দূরের কথা, মাংস খাওয়াই ছেড়ে দিয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমরা কখনো কোনো ব্যাপার প্রেশারাইজ করি না। চলবা তোমার জীবন যেইভাবে তোমার ভালো লাগে, হ্যাঁ, যেইভাবে এনজয় করো, সঠিক পথে থেকে, অনেস্ট থেকে, যেটা ভালো লাগে সেটা করো, কোনো আর আমরা হচ্ছে এমনি, আমি বেসিক্যালি এমনি আমরা থাকি উত্তরা, আর আমি পুরান ঢাকা, আমি ঢাকাইয়া, তো আমার নিজের বাসা পুরান ঢাকা। তো প্রতি বছরের ঈদের ট্রেডিশন হচ্ছে ঈদের সেকেন্ড দিন আমরা সব ভাই বোন সবাই মিলে গ্যাদারিং হয় পুরান ঢাকায়, ওখানে এই কোরবানি হবে, সেখানেই আমরা যাব। অবশ্যই সেই আনন্দ অব্যাহত থাকুক। এবং আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, যেহেতু বাবা দিবসের অনুষ্ঠান, দুজনের কাছেই মানে জানতে চাচ্ছি বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা, যেটা কখনো বলা হয়নি বাবাকে।